মানুষদা, একটা ডার্বি একটু নিরাশা রয়েছে মোহনবাগান সমর্থকদের কাছে। পরপর ডার্বি জিতে আসছিল, কিন্তু ইস্টবেঙ্গলও কামব্যাক করলো। এই ডার্বিতে কি কি প্লাস পয়েন্ট বা কি কি মাইনাস পয়েন্ট তুমি তুলে ধরছো যে মোহনবাগানের পরাজয়ের পেছনে? দেখো, একটা জিনিস বলি, ইস্টবেঙ্গল অনেক দিন আগে থেকেই কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে। এটা ইস্টবেঙ্গলের কাছে একটা বড় প্লাস পয়েন্ট ছিল। ওদের বিদেশিরাও চলে এসেছিল ঠিক সব সময়। কোচ তো 16 তারিখে ঢুকেছিল কলকাতায়, এবং তারপরে খেলোয়াড়দের সাথে নিয়ে প্র্যাকটিসটা করে ওরা কিন্তু টুর্নামেন্টের জন্য অনেকটাই তৈরি হয়েই মাঠে নেমেছে। 1 নম্বর। 2 নম্বর, মোহনবাগানের সেই প্রস্তুতিটা হয়নি আমি মনে করি। দেখো, ডায়মন্ড হারবারকে 5 গোলে হারালো, তাতে একটা বড় কিছু হয়ে গেল, বা মোহামেডানের দুর্বল দল, বা তোমার সাউথের বিএসএফ যে দলটা খেলেছে, এই সমস্ত উইক দলের এগেনস্টে খেলেছে আমি বলবো। ডায়মন্ড হারবার ম্যাচটা তুমি জানো যে ডায়মন্ড হারবার ম্যাচে প্রথম 2টো গোল যেভাবে হয়েছিল, তারপরে দ্বিতীয়ার্ধের শুরুতেই ওইভাবে যখন গোলটা হয়ে গেল এবং খেলোয়াড় কমে গেল, তাতে একটু দুর্বল হয়ে পড়েছিল ডায়মন্ড হারবার, তাতে তাদের এই মার্জিনটা হয়েছে। মোহনবাগান আর ইস্টবেঙ্গল ম্যাচ যখন শুরু হয়েছিল, কালকে শুরুতেই আমার পাশে থাকা বন্ধুকে বলেছিল এই ম্যাচটা মোহনবাগান পার করতে পারবে। তার প্রধান কারণ, ইস্টবেঙ্গল যে পাওয়ার নিয়ে, যে ইচ্ছা নিয়ে প্রথম থেকে লড়াইটা করেছে, সেটার বড্ড অভাব ছিল মোহনবাগান। মোহনবাগান রীতিমতো সফট ফুটবল খেলেছে। এই ধরনের বড় ম্যাচে এরকম সফট ফুটবল কোনো সময় কাজে লাগে। এই জায়গাটাতে মোহনবাগান কিছুটা হলেও আমি বলবো পিছিয়ে ছিল কালকের এই ম্যাচে। আর আরও একটা বড় বিষয়, যেটা যে বিদেশিরা দু দলের, তুমি জানো ভারতীয় ফুটবলে এখন বিদেশিরাই নিয়ন্ত্রণ। যে দলের বিদেশিরা যে দলে ভালো পারফর্ম যখন করবে, তারাই কিন্তু পৌঁছে যাবে সেই জায়গায়। এক্ষেত্রে আমি বলতে পারি, ওদের যে বিদেশিরা, যেমন মিগুয়েল, সিভিলিককে তোমার খুব ভালো, সিভিলি বলে যে প্লেয়ারটা খেলেছে, আর্জেন্টিনা স্টপার, ইতালি থেকে এসছে এখানে, ইতালি ক্লাব থেকে এসছে এইখানে। এই ছেলেটার ডিফেন্সিভ কোয়ালিটি খুব ভালো। ও ম্যাকলারেনকে কোনো রুম দেয়, একটা গোল লাইন সেভ করেছে একদমই। এবং মিগুয়েলের কথা আমি তোমাকে বললাম, মিগুয়েল এবং ওদের যে ক্যাপ্টেন ক্রেসপো, ও কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে। রশিদের অভাব বুঝতেই দেয়নি। রশিদের অভাবটা কোনো সময় তারা বুঝতে পারেনি, তার কারণ মোহনবাগানে মাঝমাঠ কালকে কোনো অপারেশন করতে পারেনি, বা তাদের অপারেশন করতে দেওয়া হয়নি। মোহনবাগানকে এই জায়গাটা ভাবতে হবে। মোহনবাগানকে ভালো ফল করতে গেলে সেন্ট্রাল মিডফিল্ডে একজন ভালো বিদেশি আনতে হবে, বিদেশি লাগবে। তুমি লক্ষ্য করবে প্রতিটা দলের কিন্তু 3টে মেন জায়গা, ডিফেন্স, মাঝমাঠ এবং অ্যাটাকিং পার্টে সব সময় কিন্তু ভালো মানের বিদেশিদের নিয়ে সবাই দল গঠন করে। বিদেশিরাই ভারতীয় ফুটবলের নিয়ন্ত্রক, আমি তোমাকে আবার বলছি। সুতরাং বিদেশিরা যদি ভালো না হয়, তাহলে কিন্তু তুমি ভালো ফল করতে পারবে না। কালকের ম্যাচে সেটাই হয়েছে। ম্যাকলারেন ফেল করেছে, কামিন্স ফেল করেছে, ডিমিট্রি ফেল করেছে, আলট্রেড এবং রড্রিগুয়েজ দুজনই কিন্তু আশানুরূপ ভালো ফুটবল খেলতে পারেনি। দুজন স্টপার থাকাকালীন যেভাবে ডিমিট্রি কোচ গোল করে গেছে, আমাকে অবাক করেছে। এতটা জায়গায় ডিমিট্রি কোচ পেল কি করে? যাই হোক, এই ম্যাচটা নিয়ে নিশ্চয়ই মলিনাও ভাববেন। সব দিক থেকে আমি বলবো যে ভাগ্যটাও ওদের সাথে ছিল। পোস্টে একটা গোল লেগেছে, যেখান থেকে গোল হতে পারত, এবং সিভিলিকের গোল লাইন সেভ, এটাও একটা বড় ব্যাপার। লিস্টন কোলাসের একটা প্রয়াস ব্যর্থ করেছে ওদের গোলকিপার। ওই সময়টাতে যখন 1 গোল ফিরিয়ে দিয়েছিল মোহনবাগান, ওই সময় যে প্রেশারটা এসেছিল, সেই প্রেশার থেকে কিন্তু দ্বিতীয় গোলটা মোহনবাগান করতে পারত, কিন্তু তারা করতে পারেনি। ফুটবলে সবসময় খেলে হয় না, কিছুটা লাক ফ্যাক্টর আছে, এটা কিন্তু মানতে হবে। সেটা কালকে মোহনবাগানের সাথে ছিল। আমাদের রেফারিং নিয়েও একটু বিতর্ক রয়েছে। দেখো, রেফারিং নিয়ে আমি কোনো সময় কিছু বলি না, রেফারিং নিয়ে আমি বলতে চাইও না। তবে এইটুকু তোমায় বলতে পারি যে রেফারিদের আরও উন্নত হওয়া দরকার আছে, এইটুকু আমি বলতে পারি।
রেফারিং নিয়ে আমার কিছু বলার নেই। যত ভালো রেফারিং হবে, যত ভালো মাঠ হবে, যত ভালো বল হবে, ততই কিন্তু খেলা অনেক বেশি আকর্ষণীয়। মানুষদা রবসন রবিনও হয়তো ACL 2 এর ম্যাচের আগেই চলে আসবে, দলের সাথে যোগ দেবে। ঠিক কোন জায়গাটা তুমি এখনো মনে করছো যে রিপেয়ার করা দরকার? না না, রিপেয়ার বলতে একটা ম্যাচ দেখে ওই হতে হয় না। ঠিকই আছে, আমার মানবীর এসে গেল, টিমের বাঁধুনিটা অনেকটাই শক্ত, উইং প্লেটা শক্ত। মোহনবাগান ডিফেন্সের দুটো সাইড ব্যাক খারাপ হয়নি, একটা ম্যাচ দেখে বলে লাভ নেই। মোহনবাগান টিম খারাপ হয়নি, মোহনবাগান টিম ভালো। মোহনবাগানকে ভালো করে অনুশীলন করতে হবে, প্রত্যেকটা প্লেয়ারকে কন্ডিশনে আসতে হবে, তাহলেই মোহনবাগানের জায়গায় ফিরে যাবে। আর একটা ম্যাচ থেকে সব কিছু বিচার হয় না, এটা তো এত ম্যাচ হারার পরে ইস্টবেঙ্গল একটা একদম। সুতরাং একটু আনন্দ ওদের হবেই এবং হওয়া উচিত। ওদের ঘরে অনেক দিন ধরে কোনো ট্রফি ঢোকে। আমি চাই কলকাতার এই দলটা ট্রফি জিতুক একটা ভালোভাবে, আবার মূল স্রোতে ওদের টিমটা যেন আসতে। ইস্টবেঙ্গল 10 থাকবে, 11 থাকবে, 7 থাকবে, 8 থাকবে, মোহনবাগান সেখানে থাকবে, মহামেডান সেখানে থাকবে, আমরা এটা চাইব না। আমরা সবসময় চাই আমাদের কলকাতার দলগুলো 1, 2, 3-এর মধ্যেই থাকে। একদম একদম। মানুষদা খুব সুন্দর বিশ্লেষণ করলেন, অসংখ্য ধন্যবাদ স্পটন নিউজে এত সুন্দর বিশ্লেষণ করার জন্য।